বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ। ওবিসি বিল নিয়ে ভোটাভুটি চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটাভুটিতে অংশ নিল না ঋতব্রত তৃণমূল। এই মুহূর্তে বিধানসভায় ঠিক কি হচ্ছে? ভোটাভুটি প্রক্রিয়া যা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে, এই মুহূর্তে সেই প্রক্রিয়া কতদূর বিস্তারিতভাবে জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে ওবিসির যে বিল, সেই বিল পেশ করেছিল রাজ্য সরকার, এবং আমরা দেখলাম যে তৃণমূল শিবির তারা এই বিলের বিরোধিতা করে। নওশাদ সিদ্দিকী তিনিও এই বিলের বিরোধিতা করেন, এবং তার যেটা মূল বক্তব্য ছিল যে আরো একটু সময় নিয়ে এই বিল আনা উচিত। এরপর যখন বিল পেশের কথা ওঠে, পাশের কথা ওঠে, তখন কিন্তু নওশাদ সিদ্দিকী ভোটাভুটি চান। সংখ্যাগরিষ্ঠতা যা আছে বিজেপির, তাতে এই ভোটে পাশ করানোটা এটা কোনো বিষয় না। আমরা দেখলাম বেশ কয়েকটা নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। প্রথমত যে মুহূর্তে ভোট চাওয়া হলো, তারপরে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার যে টিম, যারা দাবি করছেন প্রিন্সিপাল অপোজিশন বিরোধী দলনেতা, তিনি এবং তার টিম তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং তারপর তারা বিধানসভা থেকে ওয়াকআউট করলেন। তারা যখন বিধানসভা থেকে বেরোচ্ছেন, তখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে এবং অধ্যক্ষ বলছেন এই সময় বিধানসভা থেকে বেরোনো যাবে না। তার কারণ নির্দিষ্ট যে সময় ছিল, কেউ যদি ওয়াকআউট করতে চেত তার মধ্যেই তাদেরকে করতে হবে। কিন্তু তারপর আমরা দেখলাম তারা বিধানসভা থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল। কিন্তু তার সঙ্গে থাকা 5 জন বিধায়ক, যারা যারা তৃণমূলের বিধায়ক কিন্তু ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে রয়েছেন, এরকম 5 জন বিধায়ক, কাজল শেখ সহ যারা রয়েছেন, তারা কিন্তু বিধানসভা থেকে বেরোলেন না ঋতব্রতদের সঙ্গে, এবং তারা তাদের নিজেদের আসনে বসে রয়েছেন। এরপর আমরা দেখলাম যে কুণাল ঘোষ এসে তাদেরকে অভিনন্দন জানিয়ে গেলেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না বেরোনোর জন্য কুণাল ঘোষের অভিনন্দন। এরপর এই 5 জন তারা গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বললেন। কি বিষয়ে কথা হয়েছে, কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা কেউ জানে না, কিন্তু তারা গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বিধানসভার ভেতরেই। এবং তারা ভোট দিয়েছেন কি দেননি, ভোটদানের টাকা বিরাট থাকলেন কি থাকলেন না, সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যতক্ষণ না ভোটের ফলাফল সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে কাজল শেখ এবং আরো 5 জন যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আছেন, কিন্তু তারা ওয়াকআউট করলেন না, কিন্তু তারা কি ভোট দিলেন কি দিলেন না, এই বিষয়টা স্পষ্ট হবে এই ভোটের ফলাফল ঘোষণার পর। ফলে যেটা দেখা গেল, নওশাদ সিদ্দিকী তিনি প্রতিবাদ করলেন, ভোটাভুটি চাইলেন, ভোটাভুটি হচ্ছে। এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। যে কোনো মুহূর্তে অধ্যক্ষ তিনি ফলাফল জানাবেন, কারণ আমাদের এখানে এই যে ভোটিং মেশিন রয়েছে, সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই অকেজো। ফলে এখানে সমস্ত বিধায়কদেরকে হাতে লিখে তাদের ভোটদান করতে হয়। ফলে এই প্রক্রিয়াটা গোটাটা হতেই কিছুটা সময় লাগে। বিধায়করা স্লিপে লিখে তাদের মতামত জানান এবং তারপরে সেটাকে কাউন্টিং করে শেষ পর্যন্ত ভোটের ফলাফল অধ্যক্ষ ঘোষণা করেন। ফলে আর কিছু দিনের অপেক্ষা, এবং অধ্যক্ষ যে কোনো সময় এই ভোটের ফলাফল ঘোষণা করবে। এবারের চলতি বিধানসভা অধিবেশনে এটাই প্রথম বিল, এবং প্রথম বিলেই কিন্তু এই ভোটাভুটি হলো বিধানসভায়, এবং বিরোধীরা সংখ্যায় কম থাকলে তারা কিন্তু ভোটাভুটি চাইলে। একদমই উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ করা হয়েছে। ভোটাভুটি এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ পরই বিধানসভার অধ্যক্ষ তিনি ফল ঘোষণা করবেন। তবে তারই আগে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হতে দেখা গেল। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিল না ঋতব্রত তৃণমূল, অংশ না নিয়ে তারা বেরিয়ে গেল। অন্যদিকে কাজল শেখ সহ 5 জন বিধায়কের অবস্থান নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে। সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, ওবিসি সংশোধন যে বিল উত্থাপন করেছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, এবং সেই বিলের ওপর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনার পর ভোটাভুটির দাবি জানানো হয় বিরোধীদের তরফ থেকে, এবং সেই মতো ভোটাভুটি হচ্ছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার পক্ষ বা শাসক দলের যারা বিধায়ক, তারাই সংখ্যাগরিষ্ঠ যেহেতু, সুতরাং সরকার পক্ষ এই বিল পাস করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু যে নাটকীয়তা বা রাজনীতিতে দেখা গেল, সেটা হলো ঋতব্রতপন্থী যারা বিধায়ক, সেই ঋতব্রতপন্থী বিধায়করা তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে যাওয়ার পরেও তাদের কয়েকজন বিধায়ক কিন্তু
সেই ওয়াকআউটে অংশ নিলেন না, তারা ভেতরে থেকে গেলেন। এবং তাৎপর্যপূর্ণভাবে তারা সব প্রত্যেকেই কার্যত সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক। বায়রন বিশ্বাস থেকে তফিকুর রহমান, কাজল শেখ থেকে বাহারুল ইসলাম, একাধিক বিধায়ক কিন্তু ঋতব্রত গোষ্ঠীর যারা, তারা কিন্তু এই ওয়াকআউটে অংশ নিলেন না, তারা থেকে গেলেন। এবং শুধু থেকেই গেলেন না, কাজল শেখ বা তফিকুর রহমান তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন, মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন এবং কথা বলে তারা ভোটাভুটিতে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। যদিও কালীঘাট তৃণমূলের যে অংশ যারা বিধায়ক ছিলেন, তারা এখনো পর্যন্ত তারা বিধানসভার অধিবেশনই আছে, অর্থাৎ তারা ভোটাভুটিতে অংশ নেবেন। ভোটাভুটিতে যা সংখ্যাগরিষ্ঠতার জেরে মানে যাই হোক না কেন তাতে সরকার পক্ষ জিতবে, এটাই আপেক্ষিক, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের যে ওবিসি যে বিল, সংশোধন বিল, সেই বিল পাশ করার যে প্রস্তাব, সেই প্রস্তাব গৃহীত হওয়া, আলোচনা হওয়ার পর যে ভোটাভুটি পর্ব চলছে, সেই ভোটাভুটি পর্বে ঋতব্রতপন্থী কয়েকজন সংখ্যালঘু বিধায়কের ওয়াকআউট না করে থেকে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভোটাভুটিতে অংশ নেওয়া, এটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এবং এটাও তাৎপর্যপূর্ণ যে কালীঘাটপন্থী যারা তৃণমূলের বিধায়ক আছেন, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় বা নয়না বন্দ্যোপাধ্যায়রা, তারা কিন্তু সেই ভোটাভুটিতে অংশ নিচ্ছেন এবং সেই ভোটাভুটিতে তারা সম্ভবত বিরুদ্ধেই ভোট দেবেন। অর্থাৎ এই যে রাজনীতিটা, নাটকীয়তাটা, এই প্রথম যে আজকের বিল পেশ হলো, বিজেপির প্রথম সরকারের যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনের প্রথম বিল পেশ, যেটা আজকে আরো একটা বিল পেশ হওয়ার কথা আছে, এবং সেই প্রথম বিল পেশে আলোচনার পর যে বিলে ধ্বনি ভোটে পাশ হয়ে যাওয়ার কথা, সেটাই ভোটাভুটি চেয়েছিল বিরোধীরা। এবং সেই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি বা সরকার পক্ষ এই বিল পাশ করাতে পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও ঋতব্রতপন্থী কয়েকজন বিধায়কের সেই বিলের ভোটাভুটিতে অংশ নেওয়া এবং ঋতব্রতদের সঙ্গে বাইরে ওয়াকআউট না করে সেখানে অংশ নেওয়া ভোটাভুটিতে এবং সেখানে থেকে যাওয়া এবং সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভোটাভুটিতে অংশ নেওয়া, এটাই আজকের এটা তাৎপর্যপূর্ণ। কিছুক্ষণের মধ্যেই দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এন্ড রিজার্ভেশন ফর ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট, যে অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলটা পাশ হওয়ার কথা। কিন্তু সেই ইতিমধ্যেই সেই ভোটাভুটি পর্ব শেষের মুখে, কিছুক্ষণের মধ্যেই স্পিকার সেই ভোটের মানে রেজাল্ট ঘোষণা করবেন। কিন্তু রেজাল্ট যা হবে সেটাই স্বাভাবিক, সরকার পক্ষ সেই রেজাল্ট তাদের পক্ষে থাকবে। কিন্তু তার মধ্যে যে নাটকীয়তা বা তার মধ্যে যে রাজনীতিটা দেখা গেল, সেটা তাৎপর্যপূর্ণ বর্তমানে এই প্রেক্ষাপটে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে ভোটাভুটি চলছে, কিছুক্ষণ পর বিধানসভার অধ্যক্ষ তিনি ফল ঘোষণা করবেন এবং তারপরই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিল না ঋতব্রত তৃণমূল। ভোটাভুটিতে অংশ না নিয়ে তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর ঠিক তখনই বিধানসভার অধ্যক্ষ তাদের জানিয়ে দেন যে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। ঠিক কি হয়েছিল তখন দেখুন। গেটটা বন্ধ করে দিন। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন। গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। আপনারা যে যেখানে আছেন বসুন। আপনাদের যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। বেল তো অনেকক্ষণ ধরে বেজেছিল। বসুন। আপনাদের অনেকক্ষণ ধরে বেল বেজেছিল, তখন আপনারা সিদ্ধান্ত নেননি। আপনারা এখন নিজের সিটে বসুন। গেটটা বন্ধ করে দিন। এই সময় গেট খোলা যাবে না, গেট বন্ধ করে দিন। গেট বন্ধ করে দিন। গেটটা বন্ধ করে দিন। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন। গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। আপনারা যে যেখানে আছেন বসুন।
আপনাদের যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। বেল তো অনেকক্ষণ ধরে বেজেছিল। বসুন। আপনাদের অনেকক্ষণ ধরে বেল বেজেছিল, তখন আপনারা সিদ্ধান্ত নেননি। আপনারা এখন নিজের সিটে বসুন। গেটটা বন্ধ করে দিন। একদমই আমরা দেখলাম সেই ছবি বিধানসভার অধিবেশনের, যেখানে বিধানসভার অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ঋতব্রত তৃণমূলের পক্ষে বিধায়কদের যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে একটা নির্দিষ্ট সময়ের পর অধিবেশন থেকে বেরোনো যায় না, তাই সকলে যেন নিজের আসনেই বসে থাকেন। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, সব মিলিয়ে অধিবেশন কক্ষে ঠিক সেই মুহূর্তে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং অন্যদিকে তুমি যেমনটা বলছিলে ঋতব্রত তৃণমূল শিবিরে থাকলেও নিজেদের আসনেই বসেছিলেন 5 জন বিধায়ক, কারা তারা? দেখো, আমরা যেটা দেখতে পেলাম, পান্নালাল হালদার তিনি নিজের চেয়ারে এখনো বসে আছেন, বায়রন বিশ্বাস তিনি আছে, তফিকুর রহমান তিনি আছেন, কাজল শেখ তিনি আছেন এবং বাহারুল ইসলাম তিনি এখনো নিজের চেয়ারেই বসে আছেন। ঋতব্রত গোষ্ঠীর যারা বিধায়ক, যারা আগাগোড়া অধিবেশন কক্ষে ছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছিলেন, তারা এই ভোটাভুটির ঠিক আগে বাইরে বেরিয়ে যান এবং বাইরে বেরিয়ে যাওয়ার সময় একটা গোষ্ঠী তারা বাইরে বেরিয়ে যান। তারপর স্পিকার বলেন দরজা বন্ধ করে দিতে, মার্শালকে বলেন দরজা বন্ধ করে দিতে, কিন্তু সেই দরজা বন্ধ করার আগে আরো কয়েকজন বেরিয়ে যান, কিন্তু কয়েকজন থেকে যান। এই থেকে যাওয়াটাই খুব তাৎপর্যপূর্ণ। শুধু তারা থাকেননি তার অধিবেশন কক্ষে, ঋতব্রত গোষ্ঠীর কয়েকজন বিধায়ক তারা একদম সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রী বসেছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে অধিবেশন কক্ষের মধ্যেই কথা বলে আসেন। বিশেষত বায়রন বিশ্বাস, তারপরে কাজল শেখ এবং তফিকুর রহমান তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসেন এবং কথা বলে এসে আবার সেই অধিবেশন কক্ষেই থেকে যান। এটাই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ যে ওবিসির যে আজকে সংশোধনী বিল পাশ হওয়ার কথা এবং পেশ হয়ে আলোচনার পর পাশ হওয়ার কথা, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বিধায়ক তারা কিন্তু ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে যারা ছিলেন তাদের একটা অংশ তারা কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষে থেকে গেছেন, তারা ওয়াকআউটে অংশ নেননি। যদিও কালীঘাট তৃণমূলের যে অংশটা আছে, যারা আছেন বিধায়করা আছেন, উপস্থিত আছেন কুণাল ঘোষ বা বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বাবর আলী বা নয়না বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু নিজের আসনেই আছেন, তারা কিন্তু ওয়াকআউটে অংশ নেননি। কিন্তু ঋতব্রত গোষ্ঠীরা ওয়াকআউটের যখন সিদ্ধান্ত নেন এবং তারা বেরিয়ে যান, সেই বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ কয়েকজন বিধায়ক তারা আছেন এবং তারা ভোটাভুটিতে অংশ নিচ্ছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসবে। রেজাল্ট সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতার জেরে তাদের পক্ষে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাৎপর্যপূর্ণ এটাই যে ঋতব্রত গোষ্ঠীতে যারা নাম লিখিয়েছিলেন একটা বড় অংশ, প্রায় 65 জন বিধায়ক, সেই 65 জন বিধায়কের মধ্যে কিন্তু বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু একসঙ্গে ওয়াকআউটে আজকে অংশ নিলেন না, তারা থেকে গেলেন এবং তাৎপর্যপূর্ণভাবে তারা সংখ্যালঘু এলাকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আমরা আরো নিজেদের মধ্যে তারা আলোচনা করছেন এবং নৌশাদ সিদ্দিকী তার সঙ্গেও কথা বলছেন এবং কথা বলে তারা ভোটাভুটিতে অংশ নিয়েছেন। আজকে যে ওবিসি সংরক্ষণ, ওবিসির যে সংরক্ষণ বিল এবং তার সংশোধনী বিল আজকে গৌরীশঙ্কর ঘোষ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তিনি পেশ করেন, উত্থাপন করেন এবং তার উপর দীর্ঘ আলোচনা হয়। বিরোধীদের পক্ষে তার বিরোধিতাও করা হয়। এমনকি বিশ্বনাথ দাস যিনি ঋতব্রত গোষ্ঠীর যিনি বিধায়ক, সেই বিশ্বনাথ দাস তিনি কিন্তু সিলেক্ট কমিটিতে পাঠানোর পর্যন্ত দাবি করেন, আলোচনা করে সিদ্ধান্ত এমন দাবি করেন। নৌশাদ সিদ্দিকীর তারা পর্যন্ত এটার সমালোচনা করেন এবং সমালোচনা বিরোধীদের তরফে হলেও যখন শেষ পর্যন্ত ভোটাভুটির দাবি ওঠে এবং ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ভোটাভুটির ক্ষেত্রেই একটা নাটকীয় পরিস্থিতি দেখা গেল যে যেখানে কালীঘাটপন্থী যারা বিধায়ক, সেই কালীঘাটপন্থী বিধায়ক ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য বসে রইলেন অধিবেশন কক্ষে। ঋতব্রত গোষ্ঠীর, ঋতব্রত নিজে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়ে বাইরে বেরিয়ে যান এবং তার সঙ্গে অরূপ রায়, শিউলি সাহা এবং আরো অনেকে, সন্দীপন সাহা যারা আছেন তারা সবাই বেরিয়ে যান এবং চন্দ্রনাথ সিনহা তিনিও বেরিয়ে যান। এবং বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু দেখা গেল বেশ কয়েকজন বিধায়ক, তাদের গোষ্ঠীর বিধায়ক, তারা কিন্তু বিধানসভার অন্দরে থেকে গেলেন, অধিবেশন কক্ষে থেকে গেলেন। উল্টে তারা আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিলেন ভোটাভুটিতে অংশ নেবেন।
তারা হয়তো বিরোধিতার করবেন এমনটাই অভিপ্রেত, কিন্তু যেভাবে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো এবং এই যে বিল উত্থাপন নিয়ে এবং বিলের আলোচনার পর ভোটাভুটিতে অংশ কে নেবেন, কারা কি ভোট দেবেন তা নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো, এটা খুব রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।